ওকে, তো সলভ করলে আসে 21 মাইনাস 3a ইজ ইকালস টু 5a। 5 আর 3 যোগ করলে হয় 8 এর সমান হচ্ছে 21, এর ভ্যালু আসে হচ্ছে 21/8। এর ভ্যালু আসে হচ্ছে 21/8, কিন্তু 7 মাইনাস এর ভ্যালু আসে হচ্ছে 7×8 = 56, 56 থেকে 21 বিয়োগ হচ্ছে 35/8। এবার ঠিক আছে, এবার 3/5 আসতেছে। সো ও বলতেছে কি 3/5। সো এই অংশটাকে যদি তুমি 3 ভাগে ভাগ করো আর এই অংশটাকে যদি তুমি 5 ভাগে ভাগ করো, তো প্রত্যেক ভাগই সমান, প্রত্যেক ভাগের ভ্যালুই হচ্ছে তোমার 7/8, 7/8, 7/8। তো তিনটা 7/8 মিলে হচ্ছে 21/8 হবে, আর পাঁচটা 7/8 মিলে হচ্ছে 35/8 হবে। মিলতেছে না দেখো তো? তো আমি যদি এই নিচের ছবিটাকে 8 ভাগে ভাগ করি, এখানে বেসিক হলো এইটাই, নিচের ছবিটাকে যদি আমি 8 ভাগে ভাগ করি, তাহলে বাম পাশে যদি 3টা ভাগ থাকে, ডান পাশে যদি 5টা ভাগ থাকে, তাহলে এই জায়গার যে মাঝের পয়েন্টটা, এই পয়েন্টের উপর দিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টরটা যাবে। এই আইডিয়াটা ধরতে পারছো কিনা দেখো। এই ম্যাথে নিচে যে 7 এর ভ্যালুটা নাই, 7 এর ভ্যালুটা লাগিয়ে নি, আসলে তোমার এই 3 আর 5 থেকেই তুমি ডিসিশন নিতে পারো যে 3 আর 5 এর যোগফল হচ্ছে 8। তো বাম, আমি যদি এই নিচের লাইনটাকে 8 ভাগে ভাগ করে বাম পাশে 3 ভাগ রাখি, ডান পাশে হচ্ছে 5 ভাগ রাখি, তাহলে এই জায়গায় যে তোমার 3 নাম্বার পয়েন্টটা, সেই 3 নাম্বার পয়েন্টটা দিয়ে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টরটা যাবে। আমার এই কথাটা বুঝতে পারছো কিনা দেখো, নিচে 7 এর ভ্যালু লাগবেই না। আরো ইজি করে বলি, আমরা যখন বলি যে, আচ্ছা মানে আরো একটা ম্যাথ দিই তাহলে বুঝবো। মনে করো এখানে দিলাম 2, এখানে দিলাম 3, তাহলে নিচের লাইনটাকে যদি তুমি 5 ভাগে ভাগ করো, করার পর 2 নাম্বার পয়েন্টের সাথে যদি জোড়া লাগাই দাও, এটা কিন্তু তোমার কাইন্ড অফ লাইক অ্যাঙ্গেল বাইসেক্টর ইজিলি আঁকারও একটা টেকনিক। আমরা এখানে কম্পাস দিয়ে আঁকি না, তো তোমার কাছে যদি কোনো রকম ইজি কোনো ওয়ে থাকে যে তুমি মনে করো এখানে 2 আসছে, এখানে 3 আসছে, এটা সংখ্যা বড় হইলে টাফ হবে, বাট মনে করো এরকম ছোট সংখ্যা দিচ্ছে, তো তুমি যদি নিচের লাইনটাকে 5টা সমান ভাগে ভাগ করতে পারো, তুমি ডাইরেক্ট 2 নাম্বার পয়েন্টের সাথে যোগ করে বলতে পারো যে বাম পাশে হচ্ছে, মনে করো পিচি সাইড গুলোর ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে? তো বাম পাশে আছে হচ্ছে 2x, ডান পাশে হচ্ছে 3x। দেখো তো রেশিও মিলতেছে না, 2/2x ইজ ইকালস টু 3/3x। রেশিও মিলতেছে, তার মানে আসলে তুমি ম্যাথটা ঠিকঠাকই করছো। এই 2 নাম্বার পয়েন্টে যদি জোড়া লাগাই দাও, তাহলে এটা একটা অ্যাঙ্গেল বাইসেক্টর হবে। আমি এটাই বোঝানোর ট্রাই করছি। তো এটা করার জন্য জাস্ট তোমার এই উপরের দুইটা সংখ্যাকে যোগ করে দিতে হচ্ছে। 2 যোগ 3 = 5, তোমার এটা সমান 5 ভাগে ভাগ করতে হচ্ছে। বাম পাশে 2 থাকবে, ডান পাশে 3 থাকবে। তাহলে এখন আমরা বলতে পারি না বাম পাশে যদি এ থাকে, বাম পাশে যদি বি থাকে, তাহলে তুমি লাইনটাকে হচ্ছে এ প্লাস বি সংখ্যক লাইনে ভাগ করবা, যার বাম পাশে থাকবে এ সংখ্যক, ডান পাশে থাকবে বি সংখ্যক। ক্লিয়ার কিনা? সেম ভাবে এই যে 3 আর 5, এদেরকে ভাগ করতে গিয়ে আমরা বলছি বামে থাকবে 3 অংশ, ডানে থাকবে 5 অংশ, টোটাল ভাগ করতে হবে 8টা অংশে। এখন দেখো তো এই ছবিটায় যে এই যে 8টা অংশে ভাগ করার পর যদি তুমি 3 নাম্বারটায় জোড়া লাগাও, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর চলে আসলো। আর যেহেতু তুমি 8 ভাগে ভাগ করছো, তাহলে যদি তুমি 4 নাম্বার যে নোটটা, এই 4 নাম্বার নোটটায় যদি মিডিয়ান যোগ করো, তাহলে এটা মানে 3 নাম্বারটায় তুমি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর যোগ করছো, 4 নাম্বারটায় তুমি মিডিয়ান যোগ করতে পারো না, কারণ 4 নাম্বারটা কি মাঝের অংশটা, বাম পাশেও 4টা, ডান পাশেও 4টা। তাহলে সংখ্যাটাকে আমরা কিভাবে ট্রেস করতেছি দেখছো, যে একই সাথে দুইটা অ্যাটাক করলাম। যে অ্যাঙ্গেল বাইসেক্টর বের করছি আমার টেকনিক কি, এই দুইটা পয়েন্ট থেকে। আর মিডিয়ানেরটা বের করছি কিভাবে, যে ইভেন হইতে হবে এইটা থেকে। তো একটা বলতেছি ইভেন, আরেকটা বলতেছে হচ্ছে এই 3 আর 5-এর যোগফল হবে। তো 8, তাহলে আমার সংখ্যাটা কি 8 দাঁড়াইলো। এখন তুমি যদি কোন একটা লাইনকে 8 ভাগে ভাগ করো, নিচের বাম পাশে 3 ভাগ রাখো, ডান পাশে 5 ভাগ রাখো, তাহলে এই 3 নাম্বার পয়েন্টটা দিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টর যাবে। আর বাম পাশে যদি 4টা রাখো, ডান পাশে যদি 4টা রাখো, তাহলে 4 নাম্বার পয়েন্ট দিয়ে হচ্ছে মিডিয়ানটা যাবে। দুইটা কন্ডিশনই ফিল আপ করলো, তাহলে 3, 5, 4, 4। এখন ঝামেলা হলো এটার উপর দিয়ে তো পারপেন্ডিকুলার হয়তো যাবে না, এটা তো ইনশিওর করতে হবে। So, এখন আবার এটা করতে গিয়ে আরেকটা ঝামেলা। এখন এই যে দেখো তো, আমি আমি এতক্ষণ যা যা বলছি এটুকু ক্লিয়ার হয়েছে নাকি কারো কনফিউশন লাগতেছে? তোমাদের জানাশোনা থিওরি দিয়ে কিন্তু অ্যাটাক করতেছি। এটা রেশিওর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই যে 3 আর 5 থেকে 3 আর 5-এর যোগফল 8, নিচের লাইনটা 8 ভাগ করলে বাম পাশে 3 ভাগ, ডান পাশে 5 ভাগ দিলে ইজিলি বের হয়ে যায়। এই আইডিয়া গুলো কিন্তু একদম মানে অ্যাঙ্গেল বাইসেক্টরের রেশিওর থিওরি। কারো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে বললো, না হলে মিস করবা। আচ্ছা, তো এই ম্যাথটায় আমাদের যখন 52 আর 50 দেওয়া ছিল, আমরা গেস করছি কি যে এই জায়গার রেখাংশের ভাগ সংখ্যাটা বা এন এর ভ্যালুটা ইভেন হবে। এখন আমাদেরকে বলতেছে এই এন এর ভ্যালুটা 50 আর 52 যোগফল কত, 102। নিচে অবশ্যই এন এর ভ্যালু 102 হবে। বাম পাশে 51টা পয়েন্ট, মানে এই মিড পয়েন্টের বাম পাশে 51টা পয়েন্ট, ডান পাশে মানে বাম পাশে 51 অংশ, ডান পাশে 51 অংশ, মাঝের যে পয়েন্টটা সেটা দিয়ে যাবে। আর এই জায়গায় অ্যাঙ্গেল বাইসেক্টরটা হবে হচ্ছে বাম পাশে 52টা পয়েন্ট দিতে হবে, ডান পাশে 50টা পয়েন্ট দিতে হবে। দেখো বুঝো কিনা?
তুমি যদি একটা লাইন নাও যে লাইনটাকে সমান 102 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে তার বাম পাশে যদি 51 ভাগ রাখো আর ডান পাশে যদি 51 ভাগ রাখো, তাহলে এই পয়েন্টটা দিয়ে কি মিডিয়ানটা যাবে না? আর 2 নাম্বার কথা হচ্ছে, যদি তুমি বাম পাশে 52 রাখো, তাহলে 51 একটু সামনে রাখতে হবে। ছবিটা এই জায়গায় এসে একটু উল্টা হয়ে যাবে, সামনে রাখতে হবে 52, এখানে 1 থাকবে, আর ডান পাশে থাকবে 1 কম 50। তাহলে বাম পাশে এই অংশটা হয়ে গেল 52 আর এই পাশটা হয়ে গেল 50। এটা যদি করতে পারো, তাহলে তোমার এই ছবির অ্যাঙ্গেল বাইসেক্টরটাও কিন্তু ওই একটা পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে। এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে পারপেন্ডিকুলারের রেশিওটা বের করা। তাহলে দুইটা বেসিক বললাম, ভালোভাবে খেয়াল করো যে দুইটা সাইডের হচ্ছে সাম 102, এটা কাজে লাগবে, আর ইভেনটা কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা পারপেন্ডিকুলার লাইনেরটা বের করবো। 50 তো এখন আমরা যদি এখান থেকে পারপেন্ডিকুলার লাইনকে আমাদের খুঁজে বের করতে হবে যে এবার এই জায়গার রেশিওটা আর এই জায়গার রেশিওটা কত। এটা যদি খুঁজে বের করতে পারি, সেই হিসেবে করব। ডিস্টার্ব হচ্ছে দিদি, আমাকে তো ডিস্টার্ব হচ্ছে দিদি। আমার সাথে মুখ ব্রেক করে বাবা, একটু চুপ থাকো। আপলোড দেন আমি বাম পাশে হচ্ছে 52, ডান পাশে হচ্ছে 50। এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করা আছে। আমি x/34 মাইনাস x ধরলাম। এখন আমাদের যেটা খুঁজে বের করতে হবে সেটা হলো x/34 মাইনাস x। হ্যাঁ বলো। হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলো, আমি একটু ওয়াশরুমে গেছি। এই প্রশ্ন বুঝানো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে সাইড 3টা দেওয়া আছে, দেন কোশ্চেনে বলা হয়েছে নিচে যে হ্যাঁ ভাইয়া ভাইয়া, ওইটা না ভাই, যেই প্রশ্ন করা ছিল সেটাই। লাস্টে তেমন, আচ্ছা জাস্ট পারপেন্ডিকুলার একটা করতে বলছি যে এই তোমার এই পাশে 52 আছে, এই পাশে 50 আছে, নিচে যেহেতু 34, তো তুমি যদি পারপেন্ডিকুলার লাইন রাখো, লেফট সাইডে এক্স আসবে, রাইট সাইডে 34 মাইনাস এক্স আসবে। তোমার এটার ভ্যালু খুঁজে বের করতে হবে, x/34 মাইনাস। আমরা ও মূলত আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এইটাই করতেছি যে বাম পাশের অংশটা ডিভাইডেড বাই ডান পাশের অংশটা কত। যেমন আমাদের মিডিয়ান আমাদেরকে হেল্প করছে কি দিয়ে, যে এটা যেহেতু মিড পয়েন্ট, তার মানে বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান, তার মানে এই রেশিওটা হচ্ছে 1। তার মানে আমি একটা পয়েন্ট দিয়ে কাজ চালাই যেতে পারবো, বা দুই সাইডে ভাগ করলেই হবে। 2 নম্বরে আমাদের যেটা হেল্প করছে সেটা হচ্ছে 52 আর 51, 50 মিলে ও বলতেছে আমরা যদি নিচের লাইনটাকে 52 যোগ 50 অর্থাৎ 102টা পয়েন্টে, মানে 102টা লাইনে ভাগ করি, তাহলে বাম পাশের অংশে যদি আমি 52 ভাগ দেই, ডান পাশের অংশে যদি আমি 50টা ভাগ দেই, তাহলে 52/50। এখানেও দেখো, এই যে এটা যদি x হয় আর এটা যদি 34 মাইনাস এক্স হয়, তাহলে x/34 মাইনাস এক্স এর ভ্যালু কিন্তু এটাই হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা, আমি একটা কাজ করি, মিড পয়েন্টের ক্ষেত্রে নামটা দিই একরকম, মিড পয়েন্টের নামটা দিই এম আর এম। এটাও হবে এম আর এম, অর্থাৎ একদম সমান সমান হবে। এম এর ভ্যালু হচ্ছে 17, 34কে 2 দিয়ে ভাগ করা হয়েছে। 17 আর 17 হচ্ছে 34, 17/17, এম এর ভ্যালু হচ্ছে 17, জাস্ট 2 ভাগ। 2 নম্বর প্রশ্নে এই এক্স এর ভ্যালু x/34 মাইনাস এক্স, এটার ভ্যালু হবে 52/50। তো বাম পাশে 52 পয়েন্ট, 52 ভাগ, ডান পাশে 50 ভাগ, টোটাল হচ্ছে 102 ভাগ করতে হবে। এটা একটা। এন্ড লাস্ট কোশ্চেন হচ্ছে এইটা, যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করা হইতো তখন ঘটনাটা কি হতো। আমি যদি পারপেন্ডিকুলারটা বুঝাইতে চাই, আমি এক্স এর জায়গায় ওয়াই ইউজ করি, তাহলে তোমাদের সবগুলো একদম আলাদা লেটার হয়ে গেল, বুঝতে আর অসুবিধা থাকবে না। তোমাদের খুঁজে বের করতে হবে এটা।
এটা একটা চালাকি বলি, আগের ক্লাসে মনে হয় আমি পড়াইছিলাম। যদি তোমার একটা ত্রিভুজের তিনটা সাইডের ভ্যালু দেওয়া থাকে, দেন একটা পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করা হয়, then তুমি ওয়াই এর ভ্যালু বের করতে পারবা। সো পিথাগোরাস দিয়ে কেমনে করে এটা 1 মিনিট ট্রাই করো, আমি তো দেখাই দিতেছি। রিপোর্ট রিপোর্ট সাবমিশন করতে হবে। রাপ্তানির সাথে মিশন করতে হবে। ও আসতেছে, প্রোগ্রামে গেছে, এর জন্য আসতে দেরি, তো আসলে বসবো, বসে শেষ করে যাবো। ঘুমাবে রে বাবা, তুমি ঘুমাবে। একাই ঘুমাবে। এখন আমরা হচ্ছে এইটারে পিথাগোরাস দিয়ে সলভ করবো। এটারে পিথাগোরাস দিয়ে আগের দিন সলভ করার টেকনিক দেখাই দিছি, যে যেহেতু আমার দুই পাশে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো দুইবার আমি পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করলে পাই। একটা আমাকে বলবে, দেখো তো এই ছবিতে কি বলে, এইচ স্কোয়ারের ভ্যালু কি, হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমি যদি লিখি 52 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি এইচ স্কোয়ারের ভ্যালু না? আবার রাইট হ্যান্ড সাইডের যে ট্রায়াঙ্গেলটা, সেটা আমাকে বলতেছে 50 স্কোয়ার মাইনাস 34 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। 50 স্কোয়ার মাইনাস 34 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাও যদি আমি বিয়োগ করি তাহলেও কি আমি এইচ স্কোয়ারই পাই না? তো এই দুইটা লাইন কি সমান না? এটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম। এই দুই লাইনের মধ্যে এখন ওয়াই স্কোয়ার হাওয়া হয়ে যাবে, আর পরে থাকবে হচ্ছে শুধু ওয়াই, সেটা আমাকে ওয়াই এর ভ্যালু বলে দিবে। আর ওয়াই এর ভ্যালু যদি আমি পেয়ে যাই, 34 মাইনাস ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। আর ওটা যদি পেয়ে যাই, তাহলে আমি ওয়াই বাই 34 মাইনাস ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো, যেটা থেকে আমি জাজ করতে পারবো যে আসলে কত ভাগে ভাগ করতে হবে। 52 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কেউ ক্যালকুলেট করো তো। 50 স্কোয়ারের ভ্যালু তো হবে হচ্ছে 2500, মাইনাস 34 স্কোয়ারটা বের করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 34 দুগুণ হচ্ছে 68 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এটা এটা কাটাকাটি। সো যদি তুমি 34 স্কয়ার হচ্ছে 1156। ওকে, তার মানে হচ্ছে 52 স্কোয়ারের ভ্যালু 1156, আর 52 স্কোয়ারের ভ্যালু তোমার 2704। 2704। এখন এটা ক্যালকুলেট করো তো কত আসে। এখানে আসে হচ্ছে 204, তার মানে হচ্ছে 6। দেখো তো মিলছে কিনা। কিন্তু ওয়াই ভ্যালু কত আসে, এটাকে ভাগ করলে মানে কতটুকু ছোট করা যায়। 1360 ডিভাইডেড বাই 68, 1360। ও ভালো কথা, দেন 20। হচ্ছে ও মিলে যায়। হ্যাঁ মিলে যেত, 20 আসে। আমাদের জন্য ভালো, 20 আসলো। ও আমাদেরকে বলতেছে যে এই ওয়াই এর ভ্যালুটা হবে 20, তার মানে আমরা খুব ইজিলি বুঝতেছি রাইট হ্যান্ড সাইডের এই ভ্যালুটা হবে 14। এন্ড পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখো যে এটাকে তো 2 দিয়ে ভাগ করা যায়, এটা আসবে 25, এটা আসবে 7, 7-এর সাথে যেন কত মিলে 24, তার মানে 24 দুগুণে 48, এইচ এর ভ্যালু 48 আসে কিনা দেখো তো। অনেকগুলো পিথাগোর মানে একদম ভেরি সিম্পলি পিথাগোরিয়ান ট্রিপল ডিজাইন করেই বানাইছে। এখানে যদি আমি এইচ এর ভ্যালু বের করতে বলতাম, তোমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখো। আচ্ছা এখানে কেন এত দ্রুত বের করলাম এটা জানো? কারণ এই 50 আর 14 সংখ্যা দুইটা দেখে আমার ডাউট লাগছে, তো আমি 50-কে 2 দিয়ে ভাগ করছি, 14-কেও 2 দিয়ে ভাগ করছি। 25 আর 7-এর সাথে পিথাগোরিয়ান ট্রিপলেট কার মিল আছে এটা খুঁজলাম। 25 আর 7-এর ট্রিপলেটটা আমার মুখস্থ আছে। 25 7 হলে কত হয় বলো তো, মনে আছে কারো? 7-এর সাথে কত পিথাগোরিয়ান ট্রিপলেটে ম্যাচ করে যদি হাইপোটেনিয়াস 25 হয়? 24। যদি খেয়াল করে থাকো 24-এর স্কয়ার মনে হয় 500, 576 প্রবাবলি। এটা 49, আর 25-এর স্কয়ার হচ্ছে 625, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ এটাই। আমার মাথায় যেহেতু 25 আর 7-এরটা মুখস্থ আছে, আমি বুঝছি এটা 24। এখন 24-কে 2 দিয়ে গুণ করে আমি 48 বসাই দিচ্ছি। অন্য পাশও চেক করো, 2 দিয়ে ভাগ করলে এটা আসবে হচ্ছে 10, এটা 2 দিয়ে ভাগ করলে আসবে, এটা মনে হয় আমি 4 দিয়ে ভাগ করতে পারবো, লেফট সাইডেরটাকে 4 দিয়ে ভাগ করতে পারবা। 4 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 4×15 = 60, এটা আসবে 13, এটাকে 4 দিয়ে ভাগ করলে আসবে 12, এটাকে 4 দিয়ে ভাগ করলে আসবে 5। এই যে 5 12 13, দেখছো একদম আমাদের জানা শোনা হচ্ছে কি
কিছু পিথাগোরিয়ান ট্রিপলেট। তো আমাদের ম্যাথে ওইগুলো লাগবে না, আমাদের ম্যাথে জাস্ট লাগবে এই 20 আর 14টা। তো ও আমাদেরকে বলতেছে বাম পাশে 20 অংশ দিবা, ডান পাশে 14 অংশ দিবা, তাহলে 20 আর 14 যোগফল কত? 34। ও বলতেছে যে যদি তুমি নিচের লাইনটাকে 34 ভাগ করো তাহলে বাম পাশে হচ্ছে 20 ভাগ যাবে, ডান পাশে হচ্ছে 14 ভাগ যাবে, এবং এই 20 নাম্বারের পরে যে পয়েন্টটা সেই পয়েন্টটার উপর পারপেন্ডিকুলার লাইন থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? হোপফুলি ক্লিয়ার, মানে কঠিন কিছু বলা নাই। তো এখানে y বাই 34 মাইনাস y এর ভ্যালু হচ্ছে 20 বাই 14, উপরে y এর ভ্যালু 20, নিচে 34 মাইনাস y এর ভ্যালু হচ্ছে 14। এটাও আছে, এটা কাটাকাটি করতে পারো, 20 বাই 14 এর কাটাকাটি করলে হয় কত? উপরে 10 নিচে 7। হ্যাঁ, আরো শর্টকাট করা যায়, 10 আর 7 এর যোগফল হচ্ছে 17। তুমি যদি 17টা লাইনে ভাগ করো, 17টা লাইন, এখানে বাম পাশে হচ্ছে 10 আর ডান পাশে হচ্ছে 7। তো যদি তুমি 17টা সমান অংশে ভাগ করো, বাম পাশে যদি 10 ভাগ দাও আর ডান পাশে যদি 7 ভাগ দাও, তাহলে দেখো হয়ে যায় না, বাম পাশে 20 চলে যাচ্ছে, ডান পাশে 14 চলে যাচ্ছে। তুমি যদি নিচে 34 লাইনটাকে 17টা লাইনে ভাগ করো, তাহলে প্রত্যেকটা কি 2 করে পাবে। আর যদি বাম পাশে 10 অংশ রাখো তাহলে 10 দুগুণে 20 হয়ে যাবে। যদি ডান পাশে 7 অংশ রাখো 7 দুগুণে 14 হয়ে যাবে। তাহলে এই ম্যাথটুকু আমাদেরকে বলতেছে যে এই কাজটা করার জন্য আমাদের নিচের লাইনটাকে 17 ভাগে ভাগ করতে হবে। এখন এই এন এর ভ্যালু, আমাদের কোশ্চেনে যে এন এর ভ্যালুটা চাইছে, এটা করার জন্য এই তিনটা যে লাইন বললাম, একটা হচ্ছে এন এর ভ্যালু ইভেন হবে, একটা হচ্ছে নিচের এনটাকে হচ্ছে 17 মিনিমাম, মানে 17 বা 17 এর গুণিতকে ভাগ করতে হবে, আর আরেকটা হচ্ছে 102 বা 102 এর গুণিতকে ভাগ করতে হবে। এখন এই তিনটা লাইনকে কি কেউ কম্বাইন করে বলতে পারবা এন এর ভ্যালু কত? আমি জানি একটু একটু টাফ আছে, বেশি টাফ না। এটা আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে এই এন এর ভ্যালু ইভেন না, ইভেন মানে হচ্ছে আসলে ও বলতে চাচ্ছে হচ্ছে এন এর ভ্যালু, সরি, কি ব্যাপার, তো এন এর ভ্যালু ইভেন না বলে তুমি বলতে পারো হচ্ছে এন এর ভ্যালু 2 এর মাল্টিপল হবে। এটা আমি কেমনে বুঝাবো, এখন তোমাদের একটু আমি জিনিসটা ভেঙে বুঝাই। মনে করো মিডিয়ান বলার সময় আমি বলছিলাম যে ফার্স্ট আমরা বুঝে ফেলছি যে অংশটা 2 ভাগে ভাগ হবে, ঠিক আছে? তো এন এর ভ্যালু 2 হইতে পারে, এন এর ভ্যালু কি 4ও হইতে পারে না? ছবিটা মানে ছবিটা যদি জাস্ট লাইক এরকম হইতো, এটাও তো হইতে পারতো না, 4 ভাগ হইলেও কি তুমি সেই 2 ভাগ 2 ভাগ করে মিট পয়েন্ট নিতে না? এই ছবিটা যদি তোমার 6 ভাগ হইতো, তাহলেও কি ঘটনা ঘটতো না? মনে করে এরকম 6 ভাগ করলা তুমি, তাহলে কি 3 নাম্বার পয়েন্টটা দিয়ে তুমি নিতে পারতা না মিডিয়ান? হ্যাঁ, পারতা। তাহলে এন এর ভ্যালু 2 পসিবল, 4 পসিবল, 6 পসিবল, 8 পসিবল, 10 পসিবল। 2 এর যত গুণিতক আছে এর মধ্যে কোনো একটা সংখ্যা এই লিস্টের মধ্যে আছে, এটা মিডিয়ানের জন্য প্রযোজ্য। এইবার আসো, Yeah. আমি যখন তোমাকে, হ্যাঁ বলো কি হবে? তুমি 102 এর জন্য এটা কাজ করে। 102 এর জন্য ডাইরেক্ট কাজ করতেছে, কিন্তু 17 এর জন্য তো কাজ করতেছে না। মানে দেখো 102 কি 17 দ্বারা ডিভিজিবল? 6 7 42 আচ্ছা, মানে হ্যাঁ 6 এর জন্য কাজ করতেছে, বুঝে ফেলছো আসলে। এখানে আসলে করতে হচ্ছে কি, আচ্ছা বেসিকটা বুঝে নি, দেন আসলে বুঝবা যে কেন 102 হচ্ছে অ্যান্সার আর কি। এই যে এই প্রবলেমটা দিছিলাম না যে 2 আর 3, তো এটাকে তুমি 5 ভাগ করতে পারতেছো। অ্যান্সারটা কেমনে পাইছো? 2 আর 3 কে যোগ করে দিছো, 2 আর 3 কে যোগ করে তুমি 5 পাইছো। এবার একটু চিন্তা করো তো, আমি যদি 5 এর জায়গায় 5 না নিয়ে 10 নিতাম, অ্যান্সার কি সেম হইতো না? এক কাজ করি, এই জায়গাগুলো আমি পয়েন্ট গুলো দিই, তাহলে দেখতে সুন্দর লাগে। সবুজ গুলো তো আছেই, ঠিক আছে, আর সবুজ গুলো তো আছেই। So, এখন দেখো আমি ছবিটাকে 10 ভাগ করলাম, করার পর বাম পাশে দিলাম 4 ভাগ, ডান পাশে দিলাম 6 ভাগ, 2 ও 2, 2 কে 2 দিয়ে গুণ করে দিলাম, 3 কে 2 দিয়ে গুণ করে দিলাম, ডান পাশে দিলাম 4 ভাগ, ডান পাশে দিলাম 6 ভাগ। এখনো কি আমার এই 4 নাম্বার পয়েন্টটা দিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টর যাচ্ছে না? তাহলে এটাও কিন্তু কাজ করতেছে। সো 5 যদি এই ম্যাথের ক্ষেত্রে কাজ করে, 10ও কাজ করবে, 15ও কাজ করবে, 20ও কাজ করবে, 25ও কাজ করবে, তার মানে 5 এর কোন একটা গুণিতকের মধ্যে অ্যান্সার আছে। সেম ভাবে আমার ওই যে এই ম্যাথটায় যখন 102 আসছিল, তার মানে আমার 102 এর জন্য কাজ করবে, 204 এর জন্য কাজ করবে, 306 এর জন্য কাজ করবে। সেম ভাবে এই পারপেন্ডিকুলার লাইনের ম্যাথটা 17 এর জন্য কাজ করবে, 17 দুগুণে 34 এর জন্য কাজ করবে, 3 17 হচ্ছে 51 এর জন্য কাজ করবে। আমাদেরকে এমন একটা এন খুঁজে বের করতে বলা হয়েছে যেই এনটা তুমি তিনটা লাইনের মধ্যে কমন পাবে। এটাকে কি বলা হয়? 2 4 6 8 ডট ডট ডট, তারপর একটা এনের ভ্যালু হচ্ছে 102, 204, 306 ডট ডট ডট, আর এটা বলতেছে 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 হচ্ছে 51,
বুঝছো তো? তুমি যদি 34টা পয়েন্ট নাও তাহলে তুমি ওই 34টা পয়েন্টের মধ্যে পারপেন্ডিকুলার লাইন অবশ্যই খুঁজে পাবা। 34 যেহেতু ইভেন নাম্বার, তার মানে এই লিস্টেও তুমি খুঁজে পাবা। এই লিস্টে পাওয়া মানে হচ্ছে 34-এর মাঝ দিয়ে যাবে, কিন্তু এই লিস্টে কিন্তু 102, তার মানে অ্যাঙ্গেল বাইসেক্টর যে লাইন দিয়ে যাওয়ার কথা ওইটা তুমি দেখবে 34টা পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে না। এখন বলো, ও যে 102 অ্যান্সার বললো, যে 3 লিস্টের মধ্যে প্রথম যে কমন নাম্বারটা সেটা হলো 102, এটা কেমনে বললো? বা এলসিএম অফ 17 and 102। ভেরি গুড, ভেরি গুড। এই এলসিএম অফ তোমাদের যে 3টা পয়েন্ট যে আমরা বের করলাম এই অ্যানালাইসিস গুলো করে, এখানে এই 3টা নাম্বারের আসলে তুমি এলসিএম বের করছো, আর কিছুই না। বুঝতে পারছি ম্যাথটা একটু টাফ ছিল, যার কারণে অনেক সময় লাগছে। বাট ম্যাথের ভিতরে যে বেসিক গুলো, এই বেসিক গুলো ভেরি সিম্পল বেসিক অফ ক্লাস 9-10 এর বই, যেখানে তোমার পারপেন্ডিকুলারের বেসিক কাজে লাগছে, রেশিও কাজে লাগছে, অ্যাঙ্গেল বাইসেক্টরের রেশিও বেসিক কাজে লাগছে, এগেইন রেশিও বেসিক কাজে লাগছে, আর মিডিয়ানটা তো একদম দুধভাত, যে সংখ্যাটা হচ্ছে ইভেন হবে অবশ্যই অ্যান্সার। তো যখন আমাদের 17 আসছিল আমরা বুঝছি যে 17-র যে মাল্টিপল গুলো ইভেন ওর মধ্যেই অ্যান্সার আছে, বাকিগুলো হবে না। ওই যে 51, পর মনে করো 58 আর 10 হচ্ছে 68, তারপর হচ্ছে 75 হচ্ছে 85, পরেরটাই হচ্ছে 102। তো এখানে 102 কমন পাবা, এখানে 102 কমন পাবা, এখানে এক জায়গায় যে 102 কমন পাবা, এই 3 জায়গায় কমন পাবা। তার মানে তুমি যদি নিচের লাইনটাকে 102 ভাগে ভাগ করো, এখন তুমি আমাকে কেউ বলতে পারবা যে ভাইয়া কোন জায়গায় কত নাম্বার পয়েন্টটাই হচ্ছে গিয়ে কোনটা আছে? লাইক নিচের লাইনটাকে যদি তুমি 102 ভাগে ভাগ করো, তাহলে ইজি তো হচ্ছে সবচেয়ে এটা, যে 51 ভাগ যদি আমি বাম পাশে দেই, 51 ভাগ যদি আমি ডান পাশে দেই, তাহলে মাঝের পয়েন্টটা দিয়ে কি যাবে? মিডিয়ান যাবে, রাইট? মিডিয়ান যাবে। মিডিয়ান হ্যাঁ, যাবে। এবার বলো তো অ্যাঙ্গেল বাইসেক্টরেরটা কি হবে? নিচের লাইনটাকে যদি 102 ভাগে ভাগ করি। বাম পাশে 50 আর ডান পাশে 52। ভেরি গুড, বাম পাশে 52, ডান পাশে 50, বাম পাশে 52, ডান পাশে হচ্ছে 50। এটা ওই ইয়ার রেশিও অনুযায়ী। এবার আমাকে কেউ বলো তো, আমি পারপেন্ডিকুলার বাই মানে পারপেন্ডিকুলার লাইনেরটা কি হবে? এখান থেকে যে পারপেন্ডিকুলার লাইনটা আঁকবা, এখানে তো 102টা লাইন আছে, তো বাম পাশে কত অংশ আছে, ডান পাশে কত অংশ আছে? আমি একটু হেল্প করি। ওই বাম ম্যাথের পাশে ক্ষেত্রে 20। 20 ছিল, ডান পাশে 14 ছিল। হ্যাঁ, তো এটা দেখে কোনো আইডিয়া করতে পারো কিনা দেখো। আচ্ছা আচ্ছা, 20, 20 আর 14 না, এক সেকেন্ড দাঁড়াও। বাম পাশে হচ্ছে 10 ছিল আর ডান পাশে 7 ছিল। একদম ভাঙাই নিছিলাম, যে আমি 17টা দিয়ে ডিফাইন করতে পারবো। হ্যাঁ। এবার কেউ বলতে পারবা যে আসলে এখানে বাম পাশে কত আছে আর ডান পাশে কত আছে? 10 আর 7-এর যোগফল হচ্ছে 17, আর এই 17কে 8 দিয়ে গুণ করে এখানে 102 বানানো হয়েছে। তাহলে 10কে কত দিয়ে গুণ করতে হবে আর 7কে কত দিয়ে গুণ করতে হবে? 8 ভেবে দিয়ে গুণ দেখো। করা লাগবে। হ্যাঁ, 10কে 8 দিয়ে গুণ করলে 80 হয়ে যাবে, 7কে এই দাঁড়াও এক সেকেন্ড, আমরা সরি 8 না, 6 দিয়ে আর কি। বুঝছো কেমনে করলাম? যদি বাম জি। পাশে 60টা অংশ হয়, ডান পাশে যদি 42টা অংশ হয়, তাহলে 60/42 মানে যেই কথা, 10/7 মানে সেম কথা না? তাহলে সেই 10 ভাগ আর 7 ভাগ হয়ে যাবে না? বাম পাশে 10 ভাগ হয়ে যাবে, ডান পাশে 7 ভাগ হয়ে যাবে। যদি আমি কোনো নিচের লাইনটাকে 102 ভাগ করে বাম পাশে 60 ভাগ দিই আর ডান পাশে হচ্ছে 42টা ভাগ দিই, তাহলে সেটার মানেও যেই কথা, বাম পাশে 17 ভাগ করে যদি বাম পাশে 10 ভাগ দিই, ডান পাশে 7 ভাগ দিই, সেটার মানেও সেম কথা, একদম হুবহু সেম পয়েন্ট কি ক্যাচ করবে। আর সেটাই হবে আমাদের এই পারপেন্ডিকুলার লাইনটা। বুঝছো? এখন কি ফুল ক্লিয়ার যে এটার অ্যান্সার কেন? আরে ওকে, সো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল, হোপফুলি বুঝতে পারছো বেসিকটা। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বললো। এটা এই প্রবলেম গুলো দেখাতে চাচ্ছি না, এগুলো তোমরা অনেকবার করছো, এটা তো আগের ক্লাসে দেখাইছি। এই অ্যাঙ্গেল চেঞ্জের সলিউশনটা আমি দিয়ে দিতে চাইছিলাম, কারণ এটা তোমরা অনেকবার করছো। ওকে, এবার হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখাই। এটা কেউ করছো? এই ফ্লোর ফাংশনের প্রবলেমটা। ওহো, তোমাদের কাউন্টিং পড়াইতে চাইছিলাম। কাউন্টিং অবশ্য দেখি কিছু আসেও না। তোমাদের একটু ইন্ডাকশনের উপর একদিন একটা ক্লাস নেওয়া লাগবে, আর ফ্লোর ফাংশনের উপর
ক্লাস কি নেবো? হ্যাঁ, ক্লাস তো আজকেই দেখি একটু ফ্লোর ফাংশন সম্পর্কে পড়াই দিতে পারি কিনা। এখানে জুনিয়রের কজন আছে দেখি। না, প্রাইমারি সবাই বেশি প্রাইমারি। তোমাদের কি ফ্লোর ফাংশন দিবে? তোমাদের তো ফ্লোর ফাংশন দেওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, well, অসুবিধা নেই। এটা একটু ট্রাই করো, এটা সলিউশন দেখে, এটা ইজি আছে, চিন্তা করলেই 2-3 লাইনের ম্যাথ। ক্লু দেই, যদি সাইন গুলা না থাকতো তাহলে কি হতো। ও, ফ্লোর ফাংশনের ম্যাথে ফার্স্ট ট্রাই করবে এভাবে যে সাইনটা যদি না থাকতো তাহলে এই ম্যাথটাকে তুমি কিভাবে অ্যাটাক করবা। ওকে, এটা সলিউশন দেখাই দিই। তো যেটা বললাম যে এটা থ্রো করার জন্য যে, সরি, যে এক্স যদি ইন্টিজার হয় তাহলে এক্স এর ফ্লোর ফাংশন ইন্টিজার, এক্স কে এক্স দিয়ে গুণ করলেও ইন্টিজার, তার ফ্লোর ফাংশন ইন্টিজার। এক্স যদি ইন্টিজার হয় তাহলে এটা করবে, বাট আমরা জানি যে 45 এর স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 2025, তার মানে এক্স কখনোই ইন্টিজার হওয়া পসিবল না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ভিতরের যে ফ্লোর ফাংশন অফ এক্স এটা কিন্তু একটা ইন্টিজার, ঠিক আছে। লাইক তোমার এক্স এর ভ্যালু হচ্ছে 44 দশমিক সামথিং, 44.12, তাহলে এই এক্স এর ভ্যালু 44.12, কিন্তু এই ফ্লোর ফাংশন অফ এক্স এর ভ্যালু কিন্তু 44। তো একটা ইন্টিজারের সাথে একটা
বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার গুণ হবে, গুণ করে সেটা এই 2024-এর কাছে যাওয়ার ট্রাই করবে, যদি ক্রস করতে পারে তাহলে ফ্লোর ফাংশন অফ এটা এরকম চলে আসবে, ঠিক আছে? তো এখন জাস্ট গেস করো যে এই এক্স সংখ্যাটা যদি একদম 43.999 এরকমও হয়, তার সাথে 43.99 এর ফ্লোর ফাংশন কি 43 হবে না? আর এটার যদি তুমি ফ্লোর ফাংশন নাও, এটার ভ্যালু কি, মানে জাস্ট ইমাজিন করো এই সংখ্যাটা কি একদম 44 × 43 এর খুব কাছাকাছি না? তো চেক করে দেখো এই 44 × 43 এর ফ্লোর ফাংশনটা এটাই তো, এটার ভ্যালু আসলে এটার খুব কাছাকাছি হবে। ওই 44 × 43 এর ভ্যালুটা কত আসে একটু কেউ চেক করে বলো তো। 17 পুরোপুরি 17 হচ্ছে ভাইয়া 1892 1792 না? বা 1892 সরি 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 1892। সো ক্রস করতে পারতেছে না, এক্স এর ভ্যালু যদি আমি 43.99 নিই সেটা তো 44-এর কাছে যেতে পারতেছে না। এবার তুমি 44.99 নাও, আর সেটার ফ্লোর ফাংশন অবশ্যই 44 হবে। এন্ড এটার ভ্যালু যা আসবে, এটার ভ্যালু এটার কাছাকাছি আসবে, এটাও মিলবে না, এটা তোমার একটু কম আসবে 2025-এর থেকে। কত আসে দেখো তো, 44 × 45 কত জানি আসে, 20 মনে হয়, খেয়াল নেই। তাহলে 22, দুটো 4×5 শূন্য হাতে 2, 4×5 হাতে হচ্ছে 22, আর এদিকে হচ্ছে, আচ্ছা সেম নাম্বারে মাল্টিপ্লাই হচ্ছে না, 2 2420 নাকি না, 4×5 শূন্য হাতে 2, 4×4 = 182 180, হ্যাঁ সো 1980 আসতেছে। বা মিটিংটা এখন শেষ হয়ে যাবে ভাই, নতুন করে লিঙ্ক দাও। ভাইয়া মিটিং এখনই শেষ হয়ে যাবে। আরে আর আচ্ছা নতুন আচ্ছা করে লিঙ্কটা দিও। আচ্ছা, হ্যাঁ পরে এ- লিঙ্কে তো বেসিক কনসেপ্টটা ছিল এরকম যে ফ্লোর ফাংশনের যখন ম্যাথকে তুমি অ্যাটাক করবা,
সো আমরা গেস করতেছি যে ওই 44-এর আশেপাশে কিছু হইতে পারে। তো তুমি 43 দিয়ে যখন শুরু করছো তুমি ধরে নিবা এক্স এর ভ্যালুটা এরকম। এই ধরাটার সুবিধা কি জানো, এইখানে এক্স এর অল ভ্যালুর জন্য এটার ভ্যালু হচ্ছে 43। সো এখন হচ্ছে তুমি কাইন্ড অফ লাইক জিনিসটা এরকম করতেছো। তো 43-কে 43 দিয়ে গুণ করলে 43-এর স্কোয়ার যা আসে তাই, অনেক ছোট সংখ্যা আসবে। সেটার থেকে হচ্ছে এক্স এবং এক্স এর ফ্লোর ফাংশনের গুণফল বড় হবে, এবং তার থেকে 44 গুণ 43 একটু আগে আমরা যেটা বের করলাম 1892 নাকি বড় হবে। তো তুমি বলতেছো এক্স এর ভ্যালু যদি 43-এর সমান অথবা বড় হয় এবং 44-এর থেকে ছোট হয়, তাহলে তোমার কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া আছে এক্স ইন্টু এক্স এর ফ্লোর ফাংশনের গুণফল, সেটার ভ্যালু নাকি এটা থেকে এটার মধ্যে হতো। এটা তো কোনোভাবেই 2024-এর কাছে যাইতে পারবে না। সো তুমি মানে অনেক বড় একটা রিয়েল নাম্বারের পার্টকে তুমি ইনশিওর করায় ফেলতে পারতেছো যে এই পার্টের মধ্যে কোনো সলিউশন নাই। চালাকিটা দেখছো? আর এর আগের গুলো তো হবেই না। তো মানে বেসিক্যালি তুমি 0 থেকেও 44 নিতে পারো, যার কারণে এখন যদি একদম রিয়েল মানে পজিটিভ নাম্বার হয়, যে তুমি ধরে 45-এটাও দেখাই এরপরে একবারে নিচ্ছি। এখন তুমি ধরে নিলা হচ্ছে ব্লু কালার ইউজ করি, তুমি ধরলে এখন এক্স এর ভ্যালুটা 44-এর সমান অথবা বড় কিন্তু 45-এর থেকে ছোট। তাহলে তুমি বলো তো এখানে এক্স এর ফ্লোর ফাংশনের ভ্যালু কত হবে, যাই হোক না কেন 44। তার মানে এখন যদি তুমি পুরো ইনইকুয়ালিটিটার সাথে একটা ইন্টিজার পজিটিভ ইন্টিজার গুণ করতেছো, তার মানে ফ্লোর ফাংশন কি 44 একটা পজিটিভ ইন্টিজার গুণ করতেই পারো, ইনইকুয়ালিটি সাইন কোনো চেঞ্জ হবে না। তাহলে এরকম। এন্ড ফাইনালি হচ্ছে কি তুমি 44-কে 43 দিয়ে গুণ করলে পাবা হচ্ছে 1892, যার থেকে হচ্ছে সরি এখানে মনে হয় 44 স্কোয়ার হবে। 44 স্কোয়ারের ভ্যালু কত আমি জানি না, বাট সেটা অবশ্যই 45 স্কোয়ারের থেকে অনেক ছোট। ওকে 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 করতেছি। এখানে আসবে 1980। তো এটাও তোমাকে অ্যাগেইন অ্যাটাক করে বলতেছে যে না আসলে তুমি যদি করছি আম্মু। হ্যাঁ, সো এক্স এর ভ্যালু যদি তুমি 44 থেকে 45 এর মধ্যে নাও, তাহলে তোমার এই গুণফলের ভ্যালু হচ্ছে 44 স্কোয়ার থেকে 1980-এর মধ্যে আসবে। পসিবল হচ্ছে না। ঠিক আছে, এবার আসো, যদি তুমি 45 থেকে মানে এখানে মজার মজার কিছু বিষয় আছে। দেখো আমি এই ম্যাথ গুলো করে দেখাই, তোমার আমাকে কয়েকটা ভ্যালু বলো। 43 স্কোয়ারের ভ্যালু কত, একটা একটা করে দেখাই। সুন্দর করে লিখলে জিনিসগুলো বুঝতে পারবো। আমি ছোট করে লিখি যার কারণে 43-এর থেকে এক্স বড় বললাম, যার থেকে হচ্ছে 44 বড়। এখান থেকে আমরা আসলাম যে ডিসিশন নিলাম যে আসলে এক্স এর ফ্লোর ফাংশনের ভ্যালু, এটা অন্য কালারে লিখি। এখান থেকে আমরা ডিসিশন নিলাম এক্স এর ফ্লোর ফাংশনের ভ্যালু 43, যেখান থেকে আমরা বললাম যে এখন যদি আমি 43-এর সাথে ফ্লোর ফাংশন অফ এক্স গুণ দিয়ে দিই, তার মানে এক্স এর সাথে ফ্লোর ফাংশন অফ এক্স গুণ, তার সাথে হচ্ছে 44 ইন্টু ফ্লোর ফাংশন অফ এক্স। তাহলে আমি যদি প্রত্যেকটার সাথে 43 গুণ দিলে হবে হচ্ছে 43 ইন্টু 43, যার থেকে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা হচ্ছে বড় হবে, আমাদের 44 ইন্টু 43টা বড় হবে। তো আমরা কি তোমরা আমাকে কেউ 43 স্কোয়ারের ভ্যালুটা বলো। মানে এখানে ভ্যালুগুলো খুব জরুরি, দেখলেই বুঝবা একটু পরে যে এটা কেন জরুরি। 43 স্কোয়ারের জাস্ট ভ্যালুটা বলো, আর আমি অবশ্য তোমাদের ন্যাশনালের জন্য তো 1849. ম্যানুয়ালি করা উচিত। 1849, ভেরি গুড। 1849 এর থেকে তুমি বলতেছো এক্স এবং এক্স এর ফ্লোর ফাংশনের গুণফলটা ইয়ে হবে। আর 44 ইন্টু 43 এর বেলা আমরা কত বের করছিলাম 1892। ধারে কাছেও নাই, যার কারণে আমি এটাতে পাত্তাও দিব না, কারণ এটার ফ্লোর ফাংশন জীবনেও 2024 হবে না। তার মানে এই রেঞ্জে আমার সলিউশন নাই, এটা আমি নিশ্চিত হয়ে গেছি। এরপরে এই কাজটুকু করার পরে এটা রেড লাইট দিয়ে আলাদা করি। এরপর আমরা কি করলাম, এবার আমরা গেলাম 44-এর কাছে। এবার দেখো নাম্বারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই কারণে বললাম চেঞ্জ হওয়ার ফলে ওই রেঞ্জে আসলে তুমি 2024 খুঁজে পাবা না। দেখাচ্ছি, তুমি এইটা নিলা, এইটা নেওয়ার পরে তুমি বললা যে তার মানে এখন আমি 44-এর সাথেও ফ্লোর ফাংশন অফ এক্স গুণ করে দিব, এক্স এর সাথেও ফ্লোর ফাংশন অফ এক্স গুণ করে দিব, 45-এর সাথে আমি ফ্লোর ফাংশন অফ এক্স গুণ করে দিব। ইনইকুয়ালিটিতে তো আমাকে বলতেছে 44 ইন্টু
44 থেকে হচ্ছে এক্স আর এক্স এর ফ্লোর ফাংশনের গুণফল হচ্ছে সমান, যার থেকে 45 ইন্টু 44 হচ্ছে বড়। তো এখন তোমরা আমাকে বলো 44 ইন্টু 44 এর ভ্যালু কত, মানে 44 এর স্কোয়ারের ভ্যালুটা বলো, আর হচ্ছে এই 45 ইন্টু 44 এর ভ্যালুটা বলো। এটার ভ্যালু প্রবাবলি হচ্ছে 1980। হ্যাঁ, 44 ইন্টু 44 এর ভ্যালু বলো। 1936. 1936। 36. আচ্ছা, এখন তোমরা আমাকে বললাম আমি যদি তোমাকে কোশ্চেন করতাম এক্স আর এক্স এর ফ্লোর ফাংশনের গুণফলের ভ্যালু হচ্ছে, মানে এটার ফ্লোর ফাংশনের বা ওইটারই ভ্যালু মনে করো হচ্ছে 1900, জীবনেও পসিবল? 1849 থেকে 1892 এর মধ্যে ভ্যালু গুলো আসতেছে, এরপরে এক্স এর ভ্যালু যে 44 সমান হওয়া থেকে বড় হয়ে গেল, সাথে সাথে ফট করে গুণফলটা 1936 থেকে 1980 দিকে চলে গেছে। এর মধ্যেই 1892 থেকে 1936 মধ্যে যত নাম্বার আছে এগুলাকে যদি তুমি ডান পাশে বসায় দাও, একটা তো সলিউশন খুঁজে পাবা না। এক্সাম্পল স্বরূপ আমরা এই 1980 থেকে আগাইতে থাকি, সামনে আগাইলে দেখবা যে এমন একটা পোর্শন গেছে যে পোর্শনের মধ্যে 2024টা পড়ে গেছে, তার মানে ওই পোর্শনটার মধ্যে সলিউশন নাই। আমরা আর একটা করবো, একটা করলেই ধরে ফেলবো। আর এইটা একটু বড় করে দেই, তাহলে এক সেকেন্ড, এই ডান পাশটা একটু বড় করে দিই, তাহলে আগের ইয়েগুলো দেখতে পাবো। এবার আমরা ধরে নিই হচ্ছে 45 থেকে এক্স সমান অথবা বড়, যার থেকে হচ্ছে 46 বড়। তার মানে আমরা বুঝতে পারতেছি এক্স এর ফ্লোর ফাংশন হচ্ছে 45। তার মানে এখন যদি তুমি সেম ভাবে প্রত্যেকটার সাথে এক্স এর ফ্লোর ফাংশন গুণ করে দাও, কোনো অসুবিধা নেই, করতেই পারো। ইনইকুয়ালিটিতে যে কোনো মানে ইন্টিজার, তুমি যদি পজিটিভ সংখ্যা গুণ করো তাহলে ইনইকুয়ালিটি গুলোর সাইন চেঞ্জ হবে না, যদি নেগেটিভ সংখ্যা গুণ করো তাহলে সাইন গুলো উল্টা দিকে ঘুরে যাবে। তো এটা তো জানোই যে সাইন উল্টায় যায় ইনইকুয়ালিটিতে যদি নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করতে হয়। এটা ভালো হচ্ছে 45 স্কোয়ার, 45 ইন্টু 45। এবার বুঝবা যে আমি কেন বললাম যে আগের এই সংখ্যাগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সরি, 46 ইন্টু 45, তো আমরা জানি 45 এর স্কোয়ার ভ্যালু কত, 2025 ইন্টু এক্স এর ফ্লোর ফাংশন থেকে 46 ইন্টু 25 এর 45 ভ্যালু যা আসুক বের করলো, 2025 থেকে বড় কোন একটা সংখ্যা হবে। এখন তোমরা এই আগের স্লাইডের নাম্বার দুইটা আর এই স্লাইডের এই 2025 এর সাথে ওই পরের নাম্বারটা কম্পেয়ার করো। আগের স্লাইডের নাম্বারগুলো ছিল 1849, 1892, এর মধ্যে গুণফল হইলেও হইতে পারে। এরপরে যখনই আসলো 1936 আর 1980, তার মানে 1892 আর 1936 এর মধ্যে যত নাম্বার আছে এগুলোর কোনোদিন সলিউশন আসা সম্ভাবনা নাই। আবার 1980 পর্যন্ত আছে, এরপরে সলিউশন আসলো 2025-এ, সেখান থেকে শুরু করে এই জায়গার যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে বসবে। এবং তোমরা আমাকে বলো 1980 থেকে 2025-এর মধ্যে কি কোনো 2024 সংখ্যাটা আসে না, এর মধ্যে পড়ছে না, কিন্তু সেই 2024 কি কোনো গুণফলের মধ্যে আসছে? একটা তো আসে নাই। সো তুমি যেটা করবা, প্রুফ দেখানোর সময় দেখাবা যে যদি তুমি সংখ্যাটা তোমার এক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে 0 থেকে এক্স এর ভ্যালুটা সমান অথবা বড়, এবং এই সংখ্যাটা ম্যাক্সিমাম হইতে পারবে হচ্ছে কি তোমার 45। এর মধ্যে যত সংখ্যা আছে নাও, যদি নিয়ে তুমি কাজ করো, কাজ করলে দেখবা যে এক্স আর এক্স এর ফ্লোর ফাংশনের গুণফলের ভ্যালু মিনিমাম আসবে 0, ম্যাক্সিমাম আসবে 45 এর জন্য কত আসছিল, 1980 না? এই যে এখানে দেখো 45 এর জন্য 1980 আসছিল। তোমার এই নিউক্লিয়ারিটিটা বলতেছে এই ভ্যালুটা 1980 থেকে বড় হইতে পারবে না, কারণ এটা 44 ইন্টু 45 এর কাছাকাছি একটা ভ্যালুতে আটকে যাবে। এই যে 44 ইন্টু 45, এইটা দেখো, এটা দেখলে বলবো 44 ইন্টু, এই ফ্লোর ফাংশনটা কিন্তু 45-এ যাইতে পারবে না, কারণ আমি 45-এর সমান নিচ্ছি না। যতক্ষণ না না নিচ্ছি ততক্ষণ ও এটাকে টাচ করতেই পারবে না। যেই ও 45-কে টাচ করছে, ফ্লোর ফাংশন অফ এক্স 45 হয়ে গেছে ধুম করে। এই 45 ইন্টু 44 এর ভ্যালু ছিল 1980, যেই ধুম করে এক্স এর ভ্যালু 45 হয়ে গেছে, ফ্লোর ফাংশন 44 থেকে 45 ধুম করে টান দিছে, টান দেওয়ার ফলে 45 ইন্টু 45 2025 হয়ে গেছে। এর মাঝে যত সলিউশন সব কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, যে সেগুলো জীবনেও আসা পসিবল না। সের মধ্যে একটা সংখ্যা হচ্ছে 2025, এটা এসে পড়ছে, তার মানে এর মধ্যে সলিউশন নাই। তাহলে 0 থেকে 45-এর মধ্যে নাই। আর যদি 46 থেকে সমান অথবা বড় হয় তাহলে মিনিমাম ভ্যালু আসবে তোমার 46 ইন্টু 46। 46 এর স্কোয়ার হচ্ছে 45 এর স্কোয়ারের থেকে অনেক বড়। এটা তো বাকিটা তো বুঝতেছো যে এক্স এর ভ্যালু যদি তোমার 46 এর সমান অথবা বড় হয় তখন কি হবে। আর এক্স এর ভ্যালু যদি 45 এর সমান থেকে 46 এর মধ্যে হয় তাহলে সলিউশন নাই, এই কারণে। অর্থাৎ তুমি বের করলা যে 0 থেকে 1982 এর মধ্যে বিভিন্ন ধরনের সলিউশন আসতে পারে, 1982 থেকে 2025 এর মধ্যে কোনো সলিউশন নাই,
এরপরে যদি তুমি এক্স এর ভ্যালু 46 এর সমান অথবা বড় না, তাহলে 2000 এই 46 স্কয়ারের থেকে বড় কোনো সংখ্যা আসবে। তো তার মানে এই দুইটা নাম্বারের মধ্যে যেহেতু কোনো সলিউশন নাই, তার মানে আসলে 2024 কে খুঁজে পাবা না, তাহলে এক্স পজিটিভ হইতে পারবে না, এইটুকু নিশ্চিত হয়ে গেল। এখন একটা ধান্দা মাথায় আসে যে এক্স সংখ্যাটা যদি নেগেটিভ হয় তাহলে একটা কিছু হইলেও হইতে পারে। কারণ কি, দেখো এটা আমাদের বলা আছে এক্স যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে এই ফ্লোর ফাংশনটা একটা নেগেটিভ সংখ্যা হবে, ওই নেগেটিভ সংখ্যাটাকে এই নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করার ফলে একটা পজিটিভ সংখ্যা তৈরি হবে। পজিটিভ সংখ্যা ফ্লোর ফাংশন 2024 হইতেই পারে, সাচ এজ লাইক তোমার গেস হইলো যে -44 এটার ফ্লোর ফাংশন, আর এখানে -44, তাহলে -44 এর ফ্লোর ফাংশন তো -40, আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, সেটার ফ্লোর ফাংশন কিন্তু 2024 এর কাছাকাছি গেলেও যাইতে পারে। এইবার একদম হুবহু সেম ভাবে ওই আগের মতো ম্যাথটা করতে হবে। এবার জাস্ট আমরা রেঞ্জটা ধরবো মাইনাস, আর কিছুই না। আর মাইনাসে যেহেতু ইউজ করতেছো, তোমার ইনইকুয়ালিটির মাইনাসের যত সূত্র সেগুলোকে ইউজ করতে হবে। যেমন তুমি ধরে নিলা যে এক্স সংখ্যাটা হচ্ছে তোমার -44 এর থেকে সমান অথবা বড়, কিন্তু 43-এর থেকে, সরি, -43-এর থেকে ছোট। দেখো বুঝো কিনা। ফ্লোর ফাংশন যারা ভালো বুঝো না তাদের জন্য উপরে নিচে দিলাম। তোমার উপরে থাকবে বড় সংখ্যা, নিচে থাকবে ছোট সংখ্যা। এই রেঞ্জের যত সংখ্যা আছে কেউ বলতে পারবে এটা ফ্লোর ফাংশন কত হবে? উপর নিচ দেখে, ফ্লোর মানে নিচে, নাম্বার লাইন এভাবে পড়াইছিলাম যে 0 1 2 3, এটা উপরের দিকে যাবে, নিচের দিকে -1 -2 -3 -4, এরকম করতে করতে -43 -44 কোন এক জায়গায় আসবে। তো আমি যদি -2 থেকে -3 এর মধ্যে কোনো সংখ্যা নিয়ে বলি এটা ফ্লোর ফাংশন কত, ও নিচের দিকে তাকাবে -3। সো -43 এর দিকে -44 এর মধ্যে যদি কোনো সংখ্যা দেই, -43 এর সমান হইতে পারবে না, আমি এখানে সমান সাইন দিইও নাই, কিন্তু -44 এর সমান হইতে পারবে। সো ইন দ্যাট কেস নিচের যে সংখ্যাটা সেটা হবে ফ্লোর ফাংশন, তাহলে এখানে -44 হবে ফ্লোর ফাংশন। সেম ভাবে তুমি এই এক্স এর সাথে ফ্লোর ফাংশন গুণ করবা, -43 এর সাথে হচ্ছে -44 গুণ করবা, এখানে হচ্ছে গিয়ে -44 এর সাথে -44 গুণ করবা, একদম হুবহু সেম ইনইকুয়ালিটি। কিন্তু এবার কাহিনী কি হবে বলতো, আমি গুণটা কি মাইনাস সংখ্যা দিয়ে করতেছি না, দ্যাটস ওয়াই এবার এরো গুলো উল্টে যাবে, নাহলে দেখো অ্যান্সার কিন্তু মিলে না। মাইনাস মাইনাস গুণ করার পরে কিন্তু ডান পাশের সংখ্যাটা ছোট হয়ে যায়, বাম পাশেরটা বড় হয়ে যায়। 43 কে 44 দিয়ে গুণ করতেছে আর 44 কে 44 দিয়ে গুণ করতেছে, বাম পাশ বড় হওয়ার কথা না। এটা কেন হচ্ছে, কারণ এই যে তুমি ফ্লোর ফাংশন অফ এক্স দিয়ে গুণ করতেছো, এই যে এটা তো একটা নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা জানি কি সাইন উল্টা দিকে ঘুরে যায়। মনে করো তুমি 3-এর থেকে 5 বড় লিখলা, এখন তোমার ইচ্ছে হলো তুমি বোথ সাইডে সংখ্যা দিয়ে একটা সংখ্যা দিয়ে গুণ করবা, যে 3 দুগুণে 6 5 দুগুণে 10, সেটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে করো তুমি 6 থেকে 10 বড় একটা সংখ্যা -1 দিয়ে গুণ করে -6 লিখলা, -10 লিখলে, এটা কি হইলো? এটা তো হইলো না। আমরা তো জানি এখানে -6 বড়, -10 ছোট, মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যাটা বড় হয়, এই যে সাইন উল্টায় যাচ্ছে, মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে সাইন উল্টায় যায়। আবার মনে করো তুমি -6 আর -10টাকে আবার -1 দিয়ে গুণ করবো, 6 আর 10 বানাবা, তখন কি সাইন একদিকে থাকবে না? তুমি -1 দিয়ে গুণ করছো, তার মানে সাইন উল্টাইতে হবে আর এখানে 10 বসাইতে হবে। এইভাবে তোমার এই -43 -44 -45 এর জন্য সেম কয়েকটা লাইন বানাইতে হবে। হুবহু এইখানে যে পজিটিভ ডিজাইনটা আসছে সেই ডিজাইনটাই আসবে। অর্থাৎ তোমার আবারও বলবে যে তুমি এক্স এর ডিজাইন মাইনাসেও নাও, তাহলেও এর মধ্যে আসবে, এর মধ্যে আসবে, এর মধ্যে আসবে, এর মধ্যে আসবে, এর বাহিরের গুলো আসবে না। লাইক 1936 থেকে 1980-র মধ্যে সলিউশন থাকলে থাকতে পারে, 2025 থেকে তার সামনের সংখ্যাটার মধ্যে থাকতে পারে, কিন্তু এই 1980 থেকে 2025-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো যদি তোমার ওই অ্যান্সারের 2024-এর জায়গায় থাকে, তাহলে সেটা আর কাজ করবে না। সো ওইভাবে তুমি দেন ফাইনালটাও বলতে পারো যে এটা যদি আসলে নেগেটিভ সংখ্যাটাও হয়, দেন ইট উইল নট ওয়ার্ক। ঠিক আছে, জিনিসগুলো কি বুঝতে পারতেছো? অল্প অল্প করে, অল্প অল্প করে বুঝলেও হবে, অসুবিধা নেই। প্রথম দিকেই সবগুলো বুঝবো ওইটাও স্বাভাবিক না, বাট থিওরি গুলো আর কি একটু বুঝতে হবে। আচ্ছা, আজকে তো হ্যাঁ, নেগেটিভ সংখ্যা দিয়ে তো হওয়ার কথা। নেগেটিভ হওয়ার কথা, তাই কি? হ্যাঁ, আমার মনে হচ্ছে। আচ্ছা তাহলে করে দেখি, আমি করি নাই আর কি, আমার কাছে এটা মানে আমার করার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতে। হ্যাঁ বলো। Sure. হ্যাঁ, ক্লাসে কতক্ষণ হবে? আমি আর এটার পরে নিতে চাচ্ছি না। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা কি রাত এই যে 11টার সময় ক্লাস করে কি কমফোর্ট ফিল করো? লাইক মানে ম্যাথ বুঝতে কি সুবিধা হয়? সেটা যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আমি নেক্সট উইক ফুল ফ্রি আছি। সো তোমরা যদি সকালে করতে চাও ভাইয়া, মানে, হ্যাঁ বলবো।
সমস্যা নেই, কিন্তু 10টার সময় নিলে ভালো হয়। 10টার সময় নিলে ভালো হয়। আচ্ছা ওকে, তাহলে 10টার দিকে আমি আনার ট্রাই করব। আর হচ্ছে কালকে 2 দিন, হ্যাঁ কালকে ভাই 2 দিন একটু আমরা try আর্লি করব। করলেই ভালো হয়। হ্যাঁ সেটা আর্লি আমি নিতে চাই, কিন্তু যদি দেখা যায় তোমাদের ক্লাস থাকে অথবা আমার আমার প্রেশার কি নেক্সট উইকে থাকবে না, এটা আমি এখন বললাম। তো আমি নিতে পারবো আর কি, এই উইকটা না নিতে পারবো, যখন খুশি চাও। But একটু সবার সেম টাইম হলে ভালো হয় ওই জন্য আর কি। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে শেষ করবো। এটার নেগেটিভ পার্টটা একটু তাহলে গুতাগুতি করি। আসো, আমরা যেটা বললাম যে আমি যদি -44 থেকে -43-এর মধ্যে অ্যান্সার গেস করি, হওয়ার কথা না, কারণ এইগুলোই তো অ্যান্সার আসতেছে। আশা করি 43-কে 44 দিয়ে গুণ করে একটু আগে কত বের করলাম? 43-কে 44 দিয়ে গুণ করে আমরা বের করছি হচ্ছে 1892। একদম হুবহু সেম অ্যান্সার আসতেছে। এটা থেকে আমার এক্স এর ফ্লোর ফাংশন, তার থেকে 44-এর হচ্ছে ফ্লোর ফাংশন বড় আসবে। 44-এর ফ্লোর ফাংশন একটু আগে কত বের করছিলাম, মানে স্কোয়ার 1936। আচ্ছা এবার উল্টাটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে সলিউশন আসবে। সরি 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 সরি, এটার মধ্যে সলিউশন আসবে। এটার মধ্যে একটা সলিউশন আসবে। ওয়েল ওয়েল ওয়েল, ভেরি গুড, ধরে ফেলছো। হ্যাঁ, তো এখানে আমরা যে কাজটা করবো সেটা দেখো, আমি যদি 0 থেকে এই 43 বা 44 পর্যন্ত নেই, তাহলে এই গুণফল গুলো দেখো 0 থেকে 1936-এর মধ্যে আসতেছে। মানে এই সেম ডিজাইন নিয়ে আমি আগাইতে থাকবো। এই সেম ডিজাইন নিয়ে আমি যদি -45-এর সামনে চলে যাই, জাস্ট আমি ভেঙে ভেঙে করি, দেখাই তোমাদেরকে। মনে করো এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট, -43-এর সমান, এই পর্যন্ত একটা রেঞ্জ মনে করো। এই পর্যন্ত একটা রেঞ্জ মনে করো। এই পর্যন্ত একটা রেঞ্জ মনে করো। আমি এগুলো ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস গুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আর -45-এর থেকে ছোট হইলে আর কাজ করার কথা না। 46 বা -ইনফিনিটি, এদিকে তুমি যা খুশি তাই নাও, এটা খুব অনেক বড় হয়ে যাবে, 2025 ক্রস করে যাবে। তো এইটাই নোটিস করে দেখো, এইটাই হচ্ছে তোমার ওই এক্স আর এক্স এর ফ্লোর ফাংশনের গুণফল আসবে হচ্ছে 0 থেকে, সমান তো ধরো নাই, তাহলে সমান আসবে না। আর হচ্ছে এদিকে হচ্ছে ওই 43 স্কোয়ারের কাছাকাছি ভ্যালু গুলা। এই 43 আর 44-এর জন্য আমরা আগের স্লাইডে অ্যান্সার কত বের করলাম? 43 স্কোয়ারের ভ্যালু তো বের করা হয় নাই। মানে বেসিক্যালি যেই জায়গাটায় পজিটিভটা কভার করতে পারবে না, নেগেটিভটা কভার করে এক্স্যাক্টলি তুলতে পারবে। এক্স্যাক্টলি, যেই জায়গাগুলো হচ্ছে আমাদের পজিটিভ গুলো কভার করে কভার করতে পারে নাই, এক্স্যাক্টলি নেগেটিভ হচ্ছে কি ওই জায়গাগুলোকে কভার করতেছে। আমরা একটা নাম্বার লাইন দিয়ে চেক করি। সাপোজ মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা এদিকে হচ্ছে 9, এদিকে নিলাম 1, এদিকে নিলাম 4, এদিকে নিলাম 9, মানে -1 -4 -9। তো মনে করে নাও যে এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে সমান অথবা বড়, কিন্তু 1-এর থেকে ছোট। এই ক্ষেত্রে এটা দিয়ে যদি গুণ করে দাও, এটার ভ্যালু অলওয়েজ 0-ই আসতেছে, রাইট? এটা কাজ করতেছে না, তাহলে আমরা 1 বাড়াইনি। মনে করো এরকম একটা ঘটনা। এটা ঠিক আছে, এটারও তো ফ্লোর ফাংশন অলওয়েজ 1-ই আসবে। তো এইটাকে এটা দিয়ে গুণ করলে অলওয়েজ 1 এর সাথে 1 গুণ হবে, 2 এর সাথে 2 গুণ হবে। সো 1 থেকে 2 এর মধ্যেও থাকতেছে পজিটিভের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে যখন তুমি এক্স এর ভ্যালু 2 এর থেকে সামনে আগায় গেলা, যে আমি এইটা নেব, তখন তুমি দেখতেছো এদের ফ্লোর ফাংশন হবে 2। সো 2 গুণ 2 সমান হচ্ছে গিয়ে তোমার 4। এই গুণফলটার ভ্যালু হচ্ছে 3 গুণ 2 সমান হচ্ছে 6। 4 থেকে 6 এর মধ্যে আটকাইতেছে। তাহলে এই যে পজিটিভ নাম্বার নিয়ে যখন তুমি কাজ করছো, 0 থেকে 1 নিলে হচ্ছে শুধু 0-ই অ্যান্সার আসতেছে, কারণ ফ্লোর ফাংশন হচ্ছে 0। 1 থেকে 2 এর মধ্যে নিলে তুমি 1 থেকে, আমি একটু গ্রিন কালার দিয়ে শো করি, যদি তুমি পজিটিভ নাম্বার নাও, এই গ্রিন কালারের পোর্শন গুলো হচ্ছে শো করতেছে যে এই অংশগুলো হচ্ছে আসতেছে। তো তুমি যদি এরপরে 3 থেকে 4 এর মধ্যে নাও, তার মানে এটা ফ্লোর ফাংশন কত? 3, তাহলে 3 3 9 আসবে, আর 3 4 12 আসবে। ও বলতেছে তোমার 9 থেকে 12 এর মধ্যে আসবে। তাহলে এই যে গ্রিন অংশগুলো দেখো, গ্রিন অংশগুলো আমাদেরকে বলতেছে যে এই অংশটা বলতেছে 0 থেকে 1 এর মধ্যে হইলে 0 আসবে অ্যান্সার, 1 থেকে 2 এর মধ্যে হইলে 1 থেকে 2 এর মধ্যে অ্যান্সার আসবে, 2 থেকে 3 হইলে 4 থেকে 6 এর মধ্যে অ্যান্সার আসবে, 3 থেকে 4 হইলে 9 থেকে 12 এর মধ্যে অ্যান্সার আসবে। কিন্তু এই 0 থেকে 1 এর মধ্যে যে একটা ব্ল্যাঙ্ক, এই অংশটা কিন্তু পজিটিভের জন্য আসতেছে না।
2 থেকে 4 এর মধ্যে যে একটা ব্ল্যাঙ্ক, এটা পজিটিভের জন্য আসতেছে না। 6 থেকে 9 এর মধ্যে যে একটা ব্ল্যাঙ্ক, এটা পজিটিভের মধ্যে আসতেছে না। সেম ভাবে এরকম ওই 1980 থেকে 2025 এর মধ্যে যে ব্ল্যাঙ্ক, এই অংশটা কিন্তু পজিটিভের জন্য আসতেছিল না, এর মধ্যে 2024টা ছিল, যার কারণে আমরা বলছি যে এই গুণফলটা এর মধ্যে থাকা পসিবল না। এবার আসলে আমরা নেগেটিভটা চেক করি। এখন নেগেটিভটা চেক করলেই আমরা আসলে আসল কাহিনী ধরে ফেলবো। তাহলে জিরো আমাদের চেক করা শেষ, 0 থেকে 1। এখন আমরা -1 থেকে শুরু করি, যে -1 এর থেকে এক্স বড়, 0 থেকে ছোট। তাহলে এদের ফ্লোর ফাংশন তো হলো -1, উইচ মিনস প্রত্যেকটাকে -1 দিয়ে গুণ করলে এদের সাইন উল্টায় যাবে এবং এইটা আসবে। এবার দেখো তো, 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে সমান অথবা ছোট। এইবার আমি কালারটা ব্লু দিই, দেখো তো মিল পাও কিনা, বুঝছো না জিনিসটা? -1 থেকে 0 মধ্যে জন্য সলিউশন হচ্ছে এই ব্লু কালারের লাইনটা। ভালো জিনিস অবজার্ভ করছো, আমি তো ছেড়েই দিছিলাম, বলছিলাম যে ওইটুকু বাকিটুকু সেম ভাবে অ্যাপ্লাই করলে আইডিয়া ধরে ফেলতে পারবো। বাট যেহেতু সলিউশন আছে, তার মানে আইডিয়াটা ধরাই দেওয়া বেটার। তার মানে এরপরের অ্যাটাক হচ্ছে -2 থেকে 1 এর মধ্যে। এটাকে যে এদের ফ্লোর ফাংশন কত, এদের ফ্লোর ফাংশন হচ্ছে -2। ফ্লোর ফাংশন গেস করতে কি কারো কোনো প্রবলেম হয়? যে উপরে হচ্ছে 0 আছে, তার নিচে -1, তার নিচে -2, তার নিচে -3, বেসমেন্টের মতো, বিল্ডিং এর মতো ডিজাইন করবো। উপরে হচ্ছে 0, 1, 2, 3 এরকম, নিচের দিকে হচ্ছে -1, -2, -3। দেন মনে করো -1.5, এই সংখ্যাটা কি এই জায়গায় আছে না, -1 আর -2 এর মাঝে? তাহলে এই সংখ্যার উপরে তাকাইলে পাবা তুমি -1, যেটা হবে তার এই -1.5 এর সিলিং ফাংশন। দিকে তাকাইলে পাবে তুমি -2, যেটা হবে তার ফ্লোর ফাংশন। বুঝছো? হোপফুলি ক্লিয়ার হয়েছে। ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন যদি ক্লিয়ার না থাকে সেই। হ্যালো। Yes, ভাইয়া। তো এখন জি আমরা, ভাইয়া। হ্যাঁ, তো -2 আর -1 এর মধ্যে যত সংখ্যা আছে তার ফ্লোর ফাংশন হচ্ছে -2। সো আমি যদি -2 দিয়ে গুণ করে দিই, এটা হয়ে যাবে 4। এটাকে -2 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে 2, সাইন যাবে উল্টায় x। 2 থেকে 4 এর মধ্যে, 2 থেকে 4 এর মধ্যে মিল পাইতেছো? পাচ্ছো? তো আমাদেরকে বলতেছে এই জায়গায় হচ্ছে আমার সেই -1 থেকে -2 এর মধ্যে যত সলিউশন সেইগুলো আছে। তাহলে এভাবে করতে করতে আমরা যেটা গেস করতেছি, -1 0 1 2, -1 2 2 3। তো আমাদের কতটা যেন পজিটিভটা আটকাইছিল, 45 46 না, তাহলে 43 44 আটকাইছিল। হ্যাঁ, তো আমরা হচ্ছে -44 আর -45 মিলে তুমি আসলে ম্যাথ ধরে ফেলতে পারবা। যে আমরা ধরে নিলাম -45 এর থেকে এক্স সমান অথবা বড়, তার থেকে হচ্ছে -44 বড়। তাহলে এদের ফ্লোর ফাংশন কত? উপরে -44, -44 বড়, নিচে হচ্ছে -45। এদের মধ্যে যত সংখ্যা আছে -44 বাদে সবগুলো সংখ্যারই কিন্তু ফ্লোর ফাংশন -45। ও বলতেছে -45 কে -45 দিয়ে গুণ দাও, মানে লিখে দিই এক্স এর ফ্লোর ফাংশন হচ্ছে -45। তো তুমি প্রত্যেকটাকে এক্স এর ফ্লোর ফাংশন দিয়ে গুণ করতেছো, বাট দ্য প্রবলেম ইজ ফ্লোর ফাংশনটা নেগেটিভ, তাই সাইন উল্টাই দিতে হবে, আর বাকি সবকিছু ঠিকঠাক। আর দেন তুমি জাস্ট ভ্যালুটা বসাই দিছো, এখানে -40 এর পর -45, তুমি ভ্যালুটা বসাই দিছো, এই ফ্লোর ফাংশন অফ এক্স এর ভ্যালুটা বসাই দিছো। এখন গুণ করলে তুমি দেখতে পাবা এটা আসবে 2025, এর থেকে বড়, আর এটা জাস্ট ছোট একটা সংখ্যা। তো এবার বোঝা যাচ্ছে যে আসলে যদি এই রেঞ্জের মধ্যে কোনো একটা সংখ্যা আছে, যে সংখ্যাটার জন্য এই জিনিসটা অ্যাক্টিভেটেড করবে, ঠিক আছে, এখানে কিছু একটা আছে যার থেকে 2025 বড়, তার মানে এর মধ্যে 2024 কোথাও না কোথাও আছে। তো এখন আমরা বুঝতেছি আসলে এক্স এর ভ্যালুটা -44 প্লাস সামথিং কিছু একটা আছে, যে এইচ এর ভ্যালুটা খুবই ছোট, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে। দেখো এই কথাটা বুঝো কিনা। 0 সমানও না, কারণ 0 সমান হলে তো -44 হয়ে যেত, আর -44 অ্যান্সার না আমরা জানি, -44 এর স্কয়ারে তো 44 এর দিয়ে সাথে। ডিভাইড দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে বুঝি নাই, সরি। 2024 কে ডিভাইড দিয়ে কি দিয়ে ডিভাইড করতে হবে? এক্স্যাক্টলি আমরা এটাই করবো, 2024 কে আমরা ডাইরেক্ট ভাগ দিব, যে আমাদেরকে বলতেছি কি যে এক্স আর এক্স এর ফ্লোর ফাংশনে গুণফল করে এইটা দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে নাকি আমার 2024 আসে। তাহলে এখানে একটা ঝামেলা আছে, বুঝছো? কারণ এই পার্টটা আর এই পার্টটা যদি তুমি মুছে দাও, আমাদেরকে বলতেছে এক্স আর এক্স এর ফ্লোর ফাংশনকে গুণ করলে
মনে করো এক্স এর যে ফ্লোর ফাংশন এটা তো -44, কিন্তু এই পার্টটা কি জিনিস সেটা আমরা জানি না, সেটা হচ্ছে -44 প্লাস এইচ, যেটা আমি আর কি বললাম আর কি। প্লাস এইচ কি বলবো, এটা তো আসলে প্লাস এইচ হয় না, মাইনাস এইচ হয়। যদি এইচ কে আমি মাইনাস এইচ। পজিটিভ, মাইনাস এইচ হয় যদি সুন্দরভাবে বুঝতে চাই, এইটা হয়। কিন্তু এইটা কি 2024 হয়, কারণ এখানে ফ্লোর ফাংশন না। এটার ভ্যালু কিন্তু তোমার মানে এটার যে ভ্যালু, এটা ফ্লোর ফাংশনের ভ্যালু 2024 সমান, উইচ মিনস এটার ভ্যালু কিন্তু 2024 থেকে 2025 মধ্যে। এই জায়গায় এসে একটা লাস্ট ঝামেলা লাগবে, ঠিক আছে। এখন থেকে বেশি কঠিন কিছু না, আমরা মাঝেরটাকে আগে ডিজাইন করি। মাঝের, ডিফারেন্ট অ্যান্সারও নাই। হ্যাঁ মানে দুটোই প্লাস হয়ে যাবে। 44H 2025, আর 44 এর স্কোয়ার কত জানি, ভুলে গেলাম আবার, 1936 স্কোয়ার সব মুখস্থ করে ফেলতে হবে আমার। হ্যাঁ 1936, ওকে। ও আমাদেরকে বলতেছে এইটা দেখো তো, এইচ এর কোনো ফিক্সড বাউন্ড পাওয়া যায় কিনা এই দুইটা লাইন থেকে। এখানে কিন্তু দুইটা লাইন আছে, একটা হচ্ছে 2024 থেকে 1936 প্লাস 44H বড়, তার মানে আমাদেরকে বলতেছে আমি যদি 1936 বিয়োগ দিয়ে দিই, ওই পাশে থাকবে হচ্ছে গিয়ে আমার 60, আর হচ্ছে 64 আর 24, 88 থেকে 44H বড়। আমি বোথ সাইডকে 44 দিয়ে ভাগ করতে পারি, পজিটিভ সংখ্যা, তাই সাইন চেঞ্জ হবে না আমাদেরকে, এত বড় কেন আসে। সব ঠিকঠাক, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এই দুই সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে 2024 থেকে 2025 মধ্যে হবে, যার কারণে আমরা ফ্লোর ফাংশন করলে আসলে ইয়ে পাবো। আর এইচ এর ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যে, এইচ এর ভ্যালু তো 2 এর থেকে বড় বলতেছে, তার মানে পসিবল না। সো ওয়েল, অন্যটা নিয়ে দেখি। আচ্ছা একবারই করি, অসুবিধা নেই। সো এখন হচ্ছে সব সাইড থেকে কি মানে তিনটা সাইড না, তিন সাইড থেকে হচ্ছে ইয়া মাইনাস করে দাও, 1936 মাইনাস করে দাও। তো তিন সাইড থেকে যদি তুমি বিয়োগ দিয়ে দাও, এখানে পাবা হচ্ছে 60 আর 4 হচ্ছে 64 আর 24 84। ও বলতেছে 84 থেকে 44H বড়, আর তার থেকে হচ্ছে 85 আসে, এক বেশি আসে না। এখন যদি সব সাইডকে 44 দিয়ে ভাগ করে দাও, আর এখানে মনে হয় আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা, এই জায়গায় এসে ম্যাথ ঘুরে যাবে। সরি, দুই গেমস করতেছি কেন, 44 দিয়ে ভাগ করবো। এবার বললো এই ম্যাথ কি বলতেছে, এটার ভ্যালু আসবে 2, 2 এর থেকে এইচ বড়, এইচ এর থেকে হচ্ছে গিয়ে 2 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ 2 সমস্ত 44 ভাগের 1 ভাগ আসবে। হুম, তো এখন তোমরা এই লাইন দেখে বলো এই ম্যাথের সলিউশন। এইচ এর ভ্যালু কি 2 থেকে বড় হইতে পারবে, আমরা শুরুতে যা ধরছি সেই অনুযায়ী। এই না। যে এই জায়গায় যখন ডিফাইন করছি যে 45 এর রিয়াল রেঞ্জে হবে, তো আমাদেরকে বলতেছে যে এই রেঞ্জের মধ্যে যদি এটাও বলতো যে এক্স আর এক্স এর ফোর ফাংশনের গুণফল 2024, আমি বের করে দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। প্রবলেমটা কোন জায়গায় ধরতে পারছো? আরেকটা ফ্লোর ফাংশন দিছে। হ্যাঁ, একটা আরেকটা ফোর ফাংশন দিছে, যার কারণে ঝামেলাটা হয়েছে। না কিন্তু তাইলেও তো একটা সলিউশন আসার কথা। একটা রেঞ্জের সলিউশন আছে। তো তোমরা বলছিলে যে এইটার ফোর ফাংশনের, আমরা কি ভুল কিছু এটাতে বসাইছি? তো অবশ্যই এ এসে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা তো এখানে ভুল কিছু একটা বসাইছি মনে হইতেছে, আমরা ভুল কিছু একটা বসিয়েছি, এই জন্যই তো অ্যান্সার আসতেছে না। কি ভুল বসাইছি বলো? এখানে ফ্লোর ফাংশন অফ এক্স এর ভ্যালু কত বসাইছি? -12। ফ্লোর ফাংশন অফ এক্স এর ভ্যালু কত? 45। -45। এই জন্যই তো এই জন্যই তো মিলতেছে না, এইটা -45 হবে। আচ্ছা সমস্যা নেই, এডিট করে ফেলি, এগুলো হবে সব 45 করলাম করলাম।
এই জায়গার যে ভ্যালুটা সেটা কত জানি ছিল -44 -x কি বলা যায়, আর একটু ক্লিয়ার করে ডিফাইন করে নিই। কারণ এই জায়গার ভ্যালুগুলো -44 এর সমান হইতে পারবে না, তাহলে একটু হইলেও এই ইয়া হবে 0 থেকে 1 এর মধ্যে হবে। হ্যাঁ, সো আমি এটা দিয়ে ডিফাইন করতে পারবো। 1 এর সমান কি হইতে পারবে? 1 এর সমান হলে 45 হয়ে যাবে, তাহলে 1 এর সমান হইতে পারবে। এই দুটো কন্ডিশন মানবে। আমি যদি, ও আচ্ছা, তুমি হলো -h নিছিলা না? -h যদি নাও তত অসুবিধা নাই। যদি তুমি -h যদি নাও কোনো অসুবিধা নাই। তুমি যদি 0 বিয়োগ করো তাহলে পাবে -44, কিন্তু 0 তুমি বিয়োগ করতে পারবে না, তাহলে 0 থেকে বড় হইতে হবে। যদি 1 বিয়োগ করো তাহলে হবে হচ্ছে 45, 45 এক্সেপ্টেড। হ্যাঁ, এই দুইটা লাইন হলো রাইট, যে এই ভ্যালুটা হবে -44 -h এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হবে। এবার দেখো মিলে কিনা। এবার করলে এই গুণের হইলো ঝামেলা হয়ে যাবে। তাও ডেফিনেটলি আসবে না। তাও আসে না? আরে 45 কে 40 গুণ করলে আসে, এবার আসা উচিত। 80 আটকে যায় নাকি? স্যাড। ভাই 45 এরকম একটা রেঞ্জ আছে। 44 কে 45 দিয়ে গুণ করলে কত আসে? 4 5 20 এর 2, 4 5 20 এর 2 22, 22 হাতে থাকবে, 4 4 16, 44 45। 20 কি যেন ছিল, ঠিক আছে, 1980। তাহলে এইটুকু আসলো। এইটুকু আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন বিয়োগ করে দিই। 1980 আসছে, 1980 বিয়োগ করতে হবে। 1980 বিয়োগ করে দিই। 80 বিয়োগ করলে আসে হচ্ছে 20 পাক্কা 44 চলে আসে। আর এখানে ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এই সলিউশনের কথা বলো। এটা সলিউশন কত বড়? বেশি বড় তো হওয়া উচিত না। 1 তো আসতেছে, তাহলে কি 45 কি কাজ করে? 45 তো কাজ করে না। তাও ডেফিনেট ভ্যালু আসে। তাও আসে না আর কি। হ্যাঁ, সেটাই হলো আর কি, এখানে 1 আসতেছে, এটা এক সমস্ত হচ্ছে 44 ভাগের 1 আসতেছে। তো আমার h এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর সমান হবে, আর ও আমাকে বলতেছে 1 এর সমান অথবা বড় হবে। তার মানে আমার একটাই সলিউশন থাকতে পারে, সেটা হচ্ছে 1। এবার 45 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে দুইটাই -45 হয়ে যায়, কিন্তু দুইটা -45 হইলে তোমার 2025 হয়ে যায়। সো আমার ওই গুণফল আর 24 থাকে না, তার মানে সলিউশন নাই। এবার নাই বলা যায়। এইখানে আসার পর নাই বলা যায়। এই যে ভাইয়া ভাইয়া একদম করা, এই কাজ যদি না করো তাহলে হচ্ছে ফুল মার্কস পাবা না আর কি। এটা বাংলা ডেফিনিশন। আর প্রত্যেকটা বেসিক ভাঙা ভাঙা করতে হবে। এই যে যেমন এখানে ইনইকুয়ালিটির বেসিক থিওরি গুলো কিন্তু পড়ানো হয়ে গেছে। লাইক ইনইকুয়ালিটিতে হচ্ছে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে হচ্ছে সাইন উল্টাই দিতে হয়, ভাগ গুণ বা ভাগ দুইটা যেটাই করো করলে হচ্ছে সাইন উল্টাই দিতে হয়। এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাকুক। বলতেছিলাম ইনফিনিটি ভ্যালু আসবে। তাহলে ঠিক আছে, আজকের মতো থাকুক। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।